আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের সবথেকে হট যে নিউজ সেটা হচ্ছে হামস্টার টোকেনের লিস্টিং। তো হামস্টার টোকেন অবশেষে আজকে লিস্টেড হতে যাচ্ছে এবং লিস্টেড হবে বিভিন্ন এক্সচেঞ্জারে, যেমন আপনার বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, তারপরে বিটগেট। তার মধ্যে আর একটা এক্সচেঞ্জার, ইম্পর্টেন্ট একটা এক্সচেঞ্জার যেটা নিয়ে আমি মোটামুটি বেশ ভালো কাজ করছি, সেটা হচ্ছে গেট.আইও। গেট.আইও এক্সচেঞ্জারও লিস্টেড হতে যাচ্ছে হামস্টার টোকেন, এবং এটা কখন লিস্টেড হবে সে টাইমটাও বলে দিছে। দেখেন, হামস্টারের গেট.আইওতে যে টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে সেটা হচ্ছে ইউএসডিটি বেসিসে টোকেনটা লিস্টেড হবে, যেখানে ট্রেডিং স্টার্ট হবে 12 PM, ঠিক আছে। অর্থাৎ এটা ইউটিসি টাইম। ইউটিসি টাইম 12 PM, যেটা বাংলাদেশ টাইম অর্থাৎ বিডি টাইম সন্ধ্যা 6টায়। অর্থাৎ সকল এক্সচেঞ্জারে একসাথে লিস্টেড হবে সন্ধ্যা 6টায়। হামস্টার টোকেন কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের টোকেন গেট.আইওর মাঝে নিয়ে এসে গেট.আইওর মাঝে আপনারা ট্রেড করতে পারেন। আশা করি গেট.আইওতে ভালো একটা প্রাইসে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা গেট.আইও এক্সচেঞ্জারের মাঝে গিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি। দেখেন যে গেট.আইও এক্সচেঞ্জারে আসলাম। তো গেট.আইও এক্সচেঞ্জারে দেখেন এই টোকেনটা কিন্তু প্রি মার্কেটে লিস্টিং ছিল গেট.আইওতে। আমরা যদি ট্রেডিং অপশনে যাই, এই ট্রেডিং অপশনের মাঝে গেলাম, যাওয়ার পরে এখানে আবার ট্রেড অপশনের মাঝে আরেকটা ক্লিক করলে দেখেন আমরা প্রি মার্কেট ট্রেডিংয়ে যদি যাই, দেখেন হামস্টার টোকেন কিন্তু এই জায়গায় লিস্টে ছিল, প্রি মার্কেটে এটা লিস্টেড ছিল। কিন্তু এখন প্রি মার্কেট থেকে টোকেনটাকে উইথড্র করা হয়েছে, কারণ এখন প্রি মার্কেটে নেই। এর কারণ টোকেনটা সন্ধ্যা 6টায় লিস্টেড হতে যাচ্ছে। যে সকল টোকেন প্রি মার্কেটে লিস্টেড হয় এগুলো কিন্তু লিস্টেড হওয়ার আগে, অফিসিয়ালি লিস্টেড হওয়ার আগে টোকেনগুলোকে প্রি মার্কেট থেকে তুলে নেওয়া হয়। তো হামস্টার টোকেনকে এখান থেকে প্রি মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা যদি হামস্টার টোকেনের মাঝে যাই, আমরা প্রি মার্কেট দেখে মোটামুটি ধারণা নিতে পারি যে কী পরিমাণ প্রাইস এটা অফিসিয়ালি লিস্টেড হতে পারে। তো দেখেন, আমাদের প্রি মার্কেটের যদি আমরা মার্কেটটা এখানে বিবেচনা করি, দেখেন প্রি মার্কেটে টোকেনটা আমরা অন ডেতে দিই। প্রি মার্কেটে টোকেনটা দেখেন কী পরিমাণ প্রাইসে লিস্টেড হয়েছিল। প্রি মার্কেটে দেখেন টোকেনটা লিস্টেড হয়েছিল 0.0040, ঠিক আছে। এখানে লিস্টেড হয়ে টোকেনটা সর্বোচ্চ হিট করেছিল 0.39, অর্থাৎ মোটামুটি হাই একটা প্রাইসে এটা উঠেছিল প্রি মার্কেটে। পরবর্তীতে টোকেনটা কিন্তু ধীরে ধীরে এটা ডাউন হয়েছে। ডাউন হওয়ার পরে টোকেনটা দেখেন লাস্ট সর্বশেষ আজকে যখন এর প্রি মার্কেট থেকে এটা ক্যান্সেল করা হয়েছে, তখন গেট.আইও এক্সচেঞ্জার এটার প্রাইস ছিল 0.09, ঠিক আছে। তো এখানে মোটামুটি একটা হাই প্রাইস ছিল 0.09, মোটামুটি একটা ভালো একটা প্রাইস। বাট এখন লিস্টেড হওয়ার পর টোকেনটা কী পরিমাণ প্রাইসে থাকবে সেটা আসলে বিবেচনার বিষয়। সাধারণত প্রি মার্কেটে টোকেন সর্বশেষ যে জায়গায় লিস্টিং, যে জায়গায় থেকে টোকেনটাকে তুলে নেওয়া হয় প্রি মার্কেটে, টোকেন অফিসিয়ালি লিস্টেড হওয়ার পরে সাধারণত তার আশেপাশেই থাকে। তো যেহেতু টোকেনটা এখানে গেট.আইওর মধ্যে 0.0984 টোকেনটা এখান থেকে উইথড্র হয়েছে, সেক্ষেত্রে টোকেনটা অফিসিয়ালি লিস্টেড হওয়ার পরে আমার ধারণা টোকেনটা 0.01 থেকে সর্বোচ্চ 0.01 থেকে 0.02 এই রেঞ্জে থাকতে পারে। অথবা যদি প্রাইসটা আরও একটু লো হয় সেক্ষেত্রে এটার প্রাইস 0.008 বা 9, 0.008 বা 9 এইরকম প্রাইস টোকেনটা আসলে মার্কেটে লিস্টেড হতে পারে। বাকিটা নির্ভর করবে টোকেন কী পরিমাণ মার্কেটে টোকেন হাইপ তুলবে, কী পরিমাণ টোকেনের উপর মানুষ ট্রেড করবে। এটা টোকেনের উপর, টোকেন লিস্টেড হওয়ার পরে যখন মানুষজন এইটার উপর বেশি ট্রেড করে, যখন টোকেনের উপর বেশি ইনভেস্ট হবে, সেই টোকেনের প্রাইস কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তো এই কারণে আপনাদের টোকেনটা যখন আপনাদের এখানে লিস্টেড হবে, আপনারা কিছু সময় অপেক্ষা করতে পারেন টোকেনটা সেল করার জন্য। অথবা যদি লিস্টেড হওয়ার সাথে সাথে আপনার কাছে মনে হয় না যে প্রাইসটা আপনি পাচ্ছেন সেটা আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনারা সাথে সাথে সেল করে দিবেন। এটাই আপনাদের জন্য বেটার হবে। আর একটা টোকেন লিস্টেড হওয়ার পরে এখানে অনেক যে এয়ারড্রপের টোকেনগুলোর ক্ষেত্রে হয় যে একসাথে অনেকগুলো টোকেন সাপ্লাই বেড়ে যায়, যার কারণে টোকেনের প্রাইসটা কিন্তু কমে যায়। যদি সেই টোকেনের উপর ভালো ভালো ইনভেস্টর না আসে, ভালো ভালো ইনভেস্টর না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু টোকেনটা গেইন করে না। তো এই সকল বিষয় মাথায় রেখে যদি আপনাদের মনে হয় লিস্টেড হওয়ার সাথে সাথে যদি মনে হয় না টোকেনটার প্রাইস আপনার জন্য ভালো লাগছে, সেক্ষেত্রে আপনারা সেল করে দিতে পারেন। তো 0.01 আপনারা যদি টোকেন লিস্ট হওয়ার পর যদি প্রাইসটা দেখেন 0.01,
বা এর আশেপাশে, তাহলে আপনারা টোকেনটা আপনাদের জন্য সেল করে দেওয়া সব থেকে বেটার হবে। তো এই হচ্ছে হামস্টার টোকেনের সর্বশেষ আপডেট। তো আপনারা চাইলে get.io এক্সচেঞ্জারের মাঝে টোকেনটা উইথড্র নিয়ে get.io এক্সচেঞ্জারের মাঝে আপনারা এটা ট্রেড করতে পারেন। কারণ হচ্ছে get.ioতে হচ্ছে বিভিন্ন ধরনের টোকেন মোটামুটি ভালো একটা প্রাইসে লিস্টেড হয়ে থাকে ইতিপূর্বে যা হয়েছে। তো হচ্ছে এই হচ্ছে সর্বশেষ আপডেট। get.ioতে আপনারা ট্রেড করেন। get.io ট্রেডের উপর বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, বিভিন্ন ধরনের বোনাস থাকে। ট্রেড করলে এখান থেকে হচ্ছে সেই বোনাসগুলোর জন্য আপনারা এলিজেবল হতে পারেন। তো হচ্ছে সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।